মহিষের মাংসে কোনো তেল চপড়ি নাই। হ্যাঁ। আমার যে প্রেসারের রোগী যারা আছে হ্যাঁ। স্ট্রোক বিস্ট্রোক করার জন্য ভালো। যেভাবে মনে হচ্ছে হিট স্ট্রোক, তারপর স্ট্রোক মানুষের যেভাবে হইতেছে, হ্যাঁ ওই অনুযায়ী মহিষের মাংস খাওয়াটাই মানুষের জন্য বেটার। ভালো ভালো শিল্পপতি গরু মহিষ পালছে এখন, ফার্ম করেছে। হ্যাঁ, এই যে প্রত্যেকেরই মোটামুটি যারা কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই ফার্ম আছে এটা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন গাবতলীর মহিষ হাটে আছি। আপনারা মহিষ কটা নিয়ে আসছেন? ওই যে আমি তো আমি কিনতে ও, আসছি। কিনতে আসছেন? কিনছি আল্লাহর মতো এটা কিনছি। আপনার কথা কোনটা কিনছেন? এটা কিনছি। এটা কত নিচ্ছে ওটা? এটা দিচ্ছে 1,20,000। 1,20,000। মহিষের মাংস তো গরুর মাংস থেকে দাম বেশি। দাম বেশি এবং মাংস ভালো। মাংস ভালো। মহিষের মাংসে কোনো তেল চপড়ি নাই। হ্যাঁ। আমার যে প্রেসারের রোগী যারা আছে হ্যাঁ। স্ট্রোক বিস্ট্রোক করার জন্য ভালো। গরুর মাংস চাইতে মহিষের মাংসই আসলে পছন্দের জায়গা এখন, কিন্তু মহিষই বেশি হচ্ছে। হ্যাঁ, কোলেস্টেরল কম থাকে। খরচটা কম থাকে। ও, আমার মনে হয় গরুর চাইতে এখন মহিষের প্রতি মানুষের যাদের সমস্যা আছে, হ্যাঁ, হওয়া উচিত। বর্তমানে যেভাবে মনে হচ্ছে হিট স্ট্রোক, তারপর স্ট্রোক মানুষের যেভাবে হইতেছে, হ্যাঁ, ওই অনুযায়ী মহিষের মাংস খাওয়াটাই মানুষের জন্য বেটার। অবশ্যই আমরা দর্শককে জানাবো যে আমার এক ভাই বলছে যে গরুর চাইতে মহিষের কোলেস্টেরল কম থাকে এবং চর্বি কম থাকে। সেই হিসাবে যাদের হার্ট স্ট্রোকের সমস্যা বা ওই সমস্যা আছে তারা অবশ্যই গরু মাংস না খেয়ে মহিষের মাংস খাবেন। ভাই সেটাই সাজেস্ট করলো, আমরাও সেটাই সাজেস্ট করি। অ্যালার্জি জাতীয় সমস্যাটা একটু কম থাকে। অ্যালার্জি কম সমস্যা নেই। ওকে ওকে, আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ। মহিষের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই মহিষগুলো কত দাম হচ্ছে, মহিষের চাহিদা কেমন, কেমন কাটতে যাচ্ছে সে বিষয়ে একটু কথা বলবো। ভাই কি মহিষ নিয়ে আসছেন? একটু কথা বলতে পারবেন? আপনি কয়টা মহিষ নিয়ে আসছেন? 50টি। দেশের বাসা কোথায়? কুষ্টিয়া। পাশে তো আমাদের ঝিনাইদহ। কুষ্টিয়া। হ্যাঁ, তো এই 50টাই এই পাশেগুলো সব আপনার নাকি? একটু ঘুরে দেখুন। তো বেচা বিক্রি কি হয়েছে? 30টা বেশি, 20টা আছে। 20টা আছে। এক একটা মহিষ কত করে এবারে? অনেক বিভিন্ন রকম, 3 লাখ, 3.5 লাখ, সর্বোচ্চ কত? 2 লাখ। সর্বোচ্চ 3.5 লাখ বিক্রি করছেন? সর্বোচ্চ 2 লাখ। সর্বোচ্চ 2 লাখ বেচছেন? আচ্ছা আচ্ছা। এই মহিষের দাম কত হতে পারে? 2,30,000। 2,30,000। আপনি আপনার কি মহিষের খামার আছে? না, মসজিদ খামার নেই, মসজিদ ব্যবসা করি। ব্যবসা করেন? আচ্ছা, একবারে 50টি মহিষ নিয়ে এসছেন তো? এখানে এই হাটে নাকি শুনলাম একটা স্পেশাল কি মহিষ আসছে এরকম? জাপলং সেটা কোথায়? ওই পাশে। ওই ব্যবসা? আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার এই মহিষ ব্যবসা মোটামুটি এবার চাহিদা কি ভালো আছে? চাহিদা কম এবার। কম? চাহিদা কম। গত বছর চাহিদা কম? গত মাসে চাহিদা কম। চাহিদা কমতে আপনার তারপরে কি লস হচ্ছে কি লাভ আছে? এরকম লাভে আছে? লাভ হবে না, লস হবে না তেমন কিছু, যাই বেশি। এখন এই কয়টা কি হবে আল্লাহ পাক জানে। ও আচ্ছা আচ্ছা। তো সবাই তো বলছি এবার চাহিদা একটু আসলে কম কম মনে হচ্ছে। কম, চাহিদা একটু কমই। হ্যাঁ, কেননা ওদিকগুলো গরু বড় গরুর দামই করছে না। জি জি, বড় গরুর তো দামই করছে না। দামই করছে না। আপনার মহিষের যে অবস্থা, তাহলে মানুষ কি কুরবানি দেবে না আমাদের নাকি? মানে দেবে কম, আর এই ফার্মের থেকে আগেই কিনি তো, হ্যাঁ, এই জন্যই বড় গরু বাছুরের বাজার কম। এখন তো সব ফার্ম ভিত্তিক হয়ে গেছে, সব কিনে অর্ডার করে নিয়ে একদম বাড়ির পর চলে আসলাম। এটাতে তো শেষ করে প্রান্তিক চাষিদের যে খুব একটা সমস্যা, পাবলিক শেষ। এখন খামার উপর সব খামারই হয়ে গেছে। এখন তো ভালো ভালো লোকও খামার করতেছে। হ্যাঁ, যারা মনে করেন যে জজ ব্যারিস্টার পর্যন্ত আমি দেখছি আমাদের এলাকায়। ভালো ভালো শিল্পপতি গরু মহিষ পালছে এখন, ফার্ম করেছে। হ্যাঁ, এই যে প্রত্যেকেরই মোটামুটি যারা কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই ফার্ম আছে এটা। জি জি। তাহলে ওরা যদি ফার্ম করে তাহলে এক সময় যে প্রান্তিক চাষিরা একটা অবস্থা খারাপ হয়ে বর্তমান সেটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি। কেননা দাম তো সেভাবে হচ্ছে না বলছেন গতবারের তুলনায়। জি জি। তো দর্শক, আমরা প্রান্তিক চাষিদের কাছ থেকে গরু মহিষ এবং যতগুলো গবাদি পশু আছে কেনার চেষ্টা করি। কেননা খামারের কাছ থেকে এই অর্থে আমরা না কিনতে পারি, যেহেতু আমরা একটা কুরবানি দিব। কুরবানি আমাদের আল্লাহর উদ্দেশ্য। খামারির কাছ থেকে কিনে হয়তো তারা সেইভাবে ভালোবেসে পালন করে না, কিন্তু
একটা গৃহস্থ যেভাবে আদর যত্ন করে ভালোবেসে লালন করে থাকে, সেভাবে একটা খামারি পালন করতে পারে না। আমার মতে খামারির কাছ থেকে কোনো পশু ক্রয় পার্থপক্ষে না করে চাষিদের কাছ থেকে ক্রয় করলে চাষির উপকার হবে, আমাদের দেশের চাষিরা বাঁচবে, সেই প্রত্যাশাই করছি। দর্শক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।